আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের পড়ালেখার বিষয়বস্তু হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো আহ, প্রথমেই জানবো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অর্থটা কেমন হয়। তো এইটার মানে ডেইলি ইউজে এটার ইউজটা খুব কম, খুব বেশি ইউজ করি না। তারপরেও আমরা এটা একটু শিখে রাখবো। হুম। তো এটার অর্থ এমন আসে যে করতেই থাকবো, হ্যাঁ যেতেই থাকবো, এখন না ভবিষ্যতে, হ্যাঁ এরকম পড়তেই থাকবো, লিখতেই থাকবো, শিখতেই থাকবো। অন্যদের ক্ষেত্রে করতেই থাকবে, যেতেই থাকবে, শিখতেই থাকবে, লিখতেই থাকবে, পড়তেই থাকবে। এমন। তো এটার আমার হচ্ছে এই গঠনটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি। শ্যাল উইলের ইউজটা আগেই বলছি, প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, ঠিক আছে? এমন আর কি। যেমন আমি খেলতেই থাকবো, আই শ্যাল বি প্লেইং। আমি খেলতেই থাকবো, এটা হবে হচ্ছে সাবজেক্ট আই। খেলতেই থাকবো এই কথাটা দেখে বুঝলাম ফিউচার কন্টিনিউয়াস। তো সেক্ষেত্রে আয়ের সাথে শ্যাল বি। খেলার ইংরেজি প্লে, তো যেহেতু কন্টিনিউয়াস সেহেতু আই শ্যাল বি প্লেইং, এমন আর কি। হ্যাঁ, এরপরে যে টেন্সটা দেখব সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো কন্টিনিউয়াসের মতো এইটা, আগেরটা ছিল আমি খেলতেই থাকবো, আর এইখানে শুধুমাত্র পার্থক্য হচ্ছে আমি 2 ঘন্টা যাবৎ খেলতে থাকবো, এইটুকু পার্থক্য। প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ছিল, তারপরে পাস্ট কন্টিনিউয়াসের সাথে যেমন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ছিল, তেমনই ফিউচার কন্টিনিউয়াসের সাথে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটাও একইভাবে। তো এইটার গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, দেন ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে? এখন তো আমি 2 ঘন্টা যাবৎ খেলতে থাকবো, এই 2 ঘন্টা যাবৎ কথা আসার সাথে সাথেই এটা হয়ে যাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে 2 ঘন্টা যাবৎ, এই 2 ঘন্টা যাবতের ইংরেজিটা কি একটু সবাই একটু রিকল করার চেষ্টা করো তো, দেখো মিলাও ঠিক আছে কিনা তোমাদের পারসেপশনটা। ঠিক আছে, এইটা আর কি। তো এরপরে যে টেন্সটা দেখবো সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সটা কেমন? ফিউচার পারফেক্ট টেন্সের অর্থ হচ্ছে এমন আসে যে করে থাকবো, করা হয়ে যাবে এমন ভবিষ্যতে, গিয়ে থাকবো, দেখে থাকবো, অন্যদের ক্ষেত্রে করে থাকবে, গিয়ে থাকবে, দেখে থাকবে, এমন আর কি। তো এটার গঠনটা সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, প্লাস ভার্বের সাথে ভার্ব থ্রি। কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি, আর পারফেক্ট মানেই ভার্বের 3 নম্বর ফর্ম। এভাবে মনে রাখতে পারো টেন্সগুলোকে। তো একটা এক্সাম্পল দেখি। আমি একটা ঘড়ি কিনে থাকবো। এগুলো আমাদের ডেইলি ইউজে খুব কম ইউজ হয়,
তারপরেও একটা এক্সাম্পল দেখো। তো এই বাক্যে আছে সাবজেক্ট আই। তো যেহেতু কিনে থাকবো, এই কথাটা দেখে বুঝলাম এটা ফিউচার পারফেক্ট। আই শ্যাল হ্যাভ, কেনার ইংরেজি বাই। তো বাইয়ের 3 নম্বর ফর্ম হচ্ছে বট আ ওয়াচ। ওকে, তো আই হোপ সবাই টেন্সগুলোকে খুব ভালো মতো বুঝতে পারছো। তো এই টেন্সগুলো কিভাবে আসলে একটু আয়ত্ত করবে আর কোন টেন্সগুলোর অর্থের উপরে বেশি গুরুত্ব দিবে, তো সেইটা আমি এখন বলবো। তো দেখো, প্রেজেন্টের 4টা টেন্স, এটা খুব ভালো মতো অর্থ সহকারে পড়তে হবে। পাস্টের 3টা বিশেষ করে, যেমন পাস্ট ইনডিফিনাইট, কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস। এই 3টা টেন্সের উপর বিশেষ করে গুরুত্ব দিতে হবে এবং ফিউচার ইনডিফিনাইট। ঠিক আছে, তো এখানে আসলো 4টা, এখানে আসলো 3টা, 7টা, এখানে আসলো 8টা। এই টোটাল 8টা টেন্স অর্থ তোমাকে জানতেই হবে। এটা না জানলে কোনোভাবেই তুমি ইংরেজিতে কথা বলতে পারবে না বা ইংরেজি একটা লাইন লিখতে পারবে না বা পড়ে বুঝতেও পারবে না। কেমন? তো এই 8টা টেন্স তোমাকে জানতেই হবে। এখন তুমি এটা কিভাবে প্র্যাকটিস করতে পারো? এইটা প্রথমত অর্থ প্র্যাকটিস করার জন্য এইভাবে লিখতে পারো, করি, যাই, খাই, লিখি, পড়ি বা করে, যায়, খায়, লেখে, পড়ে। এটার জন্য শুধুমাত্র ভার্ব অন এস বা ইয়েস। আমার শুধুমাত্র ভার্বের ফর্মটাই তো জানতে হবে, কারণ প্রত্যেকটা টেন্সের প্রথমে সাবজেক্ট থাকে, মাঝে ভার্ব থাকে, অবজেক্ট থাকে, এইগুলো থাকে। তো সাবজেক্ট এটা কমন, শুধু চেঞ্জ হয়ে হচ্ছে ভার্বটা। তো তোমরা এইভাবে বিষয়টা মনে রাখতে পারো যে করি, যাই, খাই, লিখি, পড়ি, এটা ভার্ব অন। ঠিক আছে, তারপরে করছি, যাচ্ছি, খাচ্ছি, লিখছি, পড়ছি, এটার জন্যে এম, ইজ, আর প্লাস ভার্বের সাথে আইএনজি। ওকে, এইভাবে মনে রাখতে পারো। করছি, যাচ্ছি, করেছি, গিয়েছি, খেয়েছি, এর জন্যে হ্যাভাস প্লাস ভার্ব 3। করলাম, খেলাম, গেলাম, ভার্ব 2। এইভাবে নোট করে নিতে পারো। অর্থর জন্যে এই 8টা টেন্স, এই যে 8টা টেন্সের কথা বললাম, এই 8টা টেন্স তোমরা নোট করে এইভাবে মুখস্থ করতে পারো বা এইভাবে প্র্যাকটিস করতে পারো ফ্লুয়েন্সি আনার জন্যে। এরপরে টেন্সের গঠন মুখস্থ করার জন্য কি কাজ করতে পারো? হ্যাঁ, কিভাবে গঠনটা মুখস্থ করতে পারো? যে প্রথমে দেখা যাচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, এভাবে সাজাইতে পারো। এটা হচ্ছে ভার্ব অন। তারপরে তুমি পাস্ট ইনডিফিনাইট সাজাইতে পারো, ইনডিফিনাইটগুলো একসাথে সাজাইতে পারো। ভার্বটা অবশ্যই এস বাই এস, মনে রাখবে এটা। তো তারপরে ফিউচার ইনডিফিনাইট সাজাইতে পারো। এবার কন্টিনিউয়াসগুলো পরপর সাজাইতে পারো, এইভাবেও সাজাইতে পারো। এইটা হইলে আরেকভাবে তুমি নোট করতে পারো। প্রথমে এই জায়গায় পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডিফিনাইট উল্টাপাল্টা করে। হ্যাঁ, প্রথমে পাস্ট, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, ইচ্ছা মতো উল্টাপাল্টা করে সাজায়ে তুমি এইভাবে মুখস্থ করতে পারো, যাতে যে কোনোভাবেই যখনই যেখানেই তুমি দেখো টেন্সটা, সাথে সাথে তুমি এটা যেন মাথায় আনতে পারো। তো এইভাবে টেন্সগুলোকে যদি পড়ো তুমি, তাহলে অবশ্যই আশা করি ভালো কিছু করবে। ঠিক আছে, তো এইটা টেন্সের ক্লাসগুলো এই পর্যন্তই ছিল। অবশ্যই 8টা টেন্সের অর্থ এবং 12টা টেন্সের গঠন তোমাকে মুখস্থ করতেই হবে। যদি শুধু তুমি গঠন পড়ে থাকো, তাইলে তুমি কোনোভাবেই ইংরেজিতে উন্নতি করতে পারবে না। তো তোমাকে অর্থটা জানতেই হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তো আগামী ক্লাস আমাদের আসবে হচ্ছে মোডাল অক্সিলারিগুলা নিয়ে। অবশ্যই আমরা অর্থ সহকারে মোডাল অক্সিলারির ব্যবহারগুলো শিখব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।